Law Insight Law, protecting your rights with integrity. সম্পত্তি হস্তান্তর আইনের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইজারা কি বা ইজারা সম্পর্কিত প্রশ্নগুলো। যে প্রশ্নগুলো এবারের পরীক্ষাতে ইজারা থেকে আসতে পারে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। প্রথম প্রশ্নটি ইজারা কি, ইজারা কিভাবে প্রণয়ন করা হয়, কিভাবে ইজারা সৃষ্টি হয়, ইজারা গঠিত অধিকার আলোচনা করো। ইজারা একটি কিভাবে একটি ইজারার পরিসমাপ্তি ঘটে, ইজারার মেয়াদ পূর্ব দখলের পরিণতি কি আলোচনা করে। ইজারা গ্রহীতা কি তৃতীয় ব্যক্তির নিকট ইজারার মাধ্যমে তার অধিকার সত্ত্ব নিয়োগ করতে পারেন আলোচনা করো। ইজারার যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা খুবই সংক্ষিপ্তভাবে দেওয়া আছে। ইজারার বৈশিষ্ট্যটা সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। ইজারা কিভাবে প্রণয়ন করা হয় এটাও খুব সংক্ষিপ্তভাবে দেওয়া আছে আলোচনাটা। এভাবে লিখতেই হয়তো বা পূর্ণাঙ্গ মার্ক পেতে পারেন। এবার ইজারা গঠিত অধিকার, ইজারার পরিসমাপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা সংক্ষিপ্তভাবে করা হয়েছে, আপনারা একবার দেখলেই মনে থাকবে। সেইভাবেই প্রশ্নগুলো উত্তর তৈরি করা হয়েছে। ইজারার সমাপ্তি, কি কারণে সমাপ্তি হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। ইজারা মেয়াদ পরবর্তী দখলের পরিণতি কি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। মেয়াদ শেষ হওয়ার পর দখলের পরিণতি সেটাও নিয়ে আলোচনা করা হলো। এমনভাবে আলোচনা করা হয়েছে যেগুলো আপনারা পড়লেই পারবেন। আর এই প্রশ্নটার উত্তর আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, আমার ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ইজারা গঠিত কি তৃতীয় ব্যক্তির নিকট ইজারার মাধ্যমে তার অধিকার সত্ত্ব নিয়োগ করতে পারেন আলোচনা করো, বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। তো এই বিস্তারিত ব্যাখ্যা আপনাদের লিখতে হবে না, বিস্তারিত ব্যাখ্যা কতটা উল্লেখ করা যাবে না প্রশ্নে, শুধু লিখবেন ইজারা কি তৃতীয় ব্যক্তির ইজারা কি তৃতীয় ব্যক্তির নিকট ইজারার মাধ্যমে তার অধিকার সত্ত্ব নিয়োগ করতে পারেন আলোচনা করো। যদি প্রশ্ন থাকে তো আপনারা লিখবেন ইজারা গ্রহীতা কি তৃতীয় ব্যক্তির নিকট ইজারার মাধ্যমে তার অধিকার সত্ত্ব নিয়োগ করতে পারেন, বিস্তারিত আলোচনা করা হলো। সুন্দর করে দেওয়া আছে ইজারা কি, ইজারা গ্রহীতা কি, সত্ত্ব নিয়োগ কি। প্রথম তিনটা সংজ্ঞা করা হয়েছে ছোট 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 লাইনের কয়েকটা শব্দ দিয়ে। তারপরে মূল প্রশ্ন, ইজারা গ্রহীতা কি তার অধিকারে তৃতীয় ব্যক্তিকে হস্তান্তর করতে পারে। শুরু করা হলো সাধারণ নিয়ম কি 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 আছে, চুক্তি মৌলিক সীমাবদ্ধতা আছে, অনুমতির প্রয়োজন আছে, আইনগত পরিণতি আছে, সত্ত্ব নিয়োগের ধরন উদাহরণ দেওয়া আছে, আইনি নীতি। এইভাবে যদি আপনারা এই প্রশ্নটা পড়েন তাহলে আপনাদের প্রশ্নটা কমন পড়লে লিখতে পারবেন সুন্দর করে। ইজারার চ্যাপ্টারে খুবই সংক্ষিপ্তভাবে ইজারার চ্যাপ্টারের প্রশ্নগুলো সংক্ষিপ্তভাবে উত্তর করা হয়েছে, যেটা আপনারা পড়লেই মনে থাকবে, যেটা বৃহৎ আকারে না। এখন পরীক্ষার আগে যদি একবার দুইবার দেখে যান অবশ্যই মনে থাকবে। তো আপনারা এই ভিডিওটা পিডিএফ লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে আমার ওয়েবসাইটে পিডিএফ লিঙ্কটা দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা পড়ে নিতে পারেন। অবশ্যই পড়ে নেবেন। আর এগুলো একবার দুইবার হলো দেখে যাবেন, কারণ এই প্রশ্নগুলোই হয়তো এবারের পরীক্ষায় কমন পেতে পারেন। ইজারা থেকে প্রশ্ন আসলে এই প্রশ্নটাই, এইরকম প্রশ্নই হবে আশা করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।